আজকে দেখো এখানে আমি রুই মাছ নিয়েছি। এই রুই মাছটা আমি আজকে অন্যরকম রান্না করবো। তোমরা তো অনেকেই অনেক রকমই মাছ খাও, রুই মাছ রান্না করে খাও, অনেক রকম রেসিপি রান্না করে খাও। আজকে আমি একটু অন্যরকম করে করব। এই অন্যরকম করে রুই মাছটা আজকে আমি কিভাবে তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য এখানে আমি দেখো রুই মাছ নিয়েছি, লেজাও আছে, মাছও আছে। মাছটা একটু বড় সাইজেরই নিয়েছি, একদম ছোট যে তাও নয়, একটু বড় সাইজের নিয়েছি মাছটা। এবার এই মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য দেখো হলুদের গুঁড়ো, যে সামান্য বলতে কি যেটুকু লাগবে সেটুকু আমি হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণটা দিতেই হবে। আর দিয়ে দেবো তার সাথে দেখো সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, সামান্য, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, এটা ঝালের জন্য না, একটু কালারটার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেখো মাছগুলোকে সব মাখিয়ে নেবো। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি এক সাইডে রেখে দেবো। এগুলোকে আমি এক সাইডে রেখে দিয়ে একটা মিক্সির জার এখানে আমি নিয়ে নিয়েছি একটা মশলা তৈরি করার জন্য। দেখো তার জন্য আমি নিয়ে নেব প্রথমে এখানে দেখো আদা, এখানে ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছি, কিছুটা আদার টুকরো এখানে নিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা পেঁয়াজকে আমি 4 টুকরো করে নিয়েছি, 4 টুকরো পেঁয়াজটাকে দিয়ে দেবো। আর ছোট টমেটো বলে আমি এখানে টমেটোটাকে আর টুকরো করলাম না, পুরো টমেটোটাই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। দেখো আর দেবো এখানে কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম, 4টে কাঁচা লঙ্কাই আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা যেরকম ঝাল খাবে সেরকম ঝালটা তোমাদের ইচ্ছা মতো দিয়ে দেবে। আর দেখো এখানে আমি রসুন নিয়েছি কপুয়া, রসুন কাটাও এর মধ্যে আমি দিয়ে দেবো। আর নেবো এখানে আমি 1 চামচ গোটা জিরে নিয়েছি, গোটা জিরেটা এর মধ্যে দিয়ে দেবো। গোটা জিরেটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু টমেটো আছে, পেঁয়াজ আছে, অল্প জল দিলেও হয়ে যাবে। টমেটোর থেকেও জল বেরোবে আর পেঁয়াজের থেকেও জল বেরোবে। এবার আমি মিহি পেস্ট তৈরি করে নেব। মশলার একটা মিহি পেস্ট তৈরি করে আমি আলাদা রেখে দিয়েছি। রেখে দেখো গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা জল আমি দিয়ে দেবো। দিয়ে এখানে দেখো কটা গাঁটি কচু নিয়ে নিয়েছি, গাঁটি কচু বা ছড়া কচু দুটোই বলে, অল্প করেই নিয়েছি। নিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য অল্প একটুখানি লবণ। লবণটা দিয়ে একটু কিছু সময় সিদ্ধ করে নেব কচু। দেখো এখন আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি, আগের চেয়ে কিন্তু এখন কচুগুলো আগের অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কচুগুলোকে নামিয়ে দেবো। ওইদিকে আমি কচুগুলোকে নামিয়ে রেখে কড়াইটাকে আবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, না হলে মাছ কিন্তু উঠবে না, মাছ লেগে যাবে। তার জন্য কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে আবার আমি গ্যাসে দেখো কড়াইটাকে বসিয়ে দিয়ে দেখো তেল দিয়ে দিয়েছি কিছুটা। তেলটাকে এখন গরম করে নিয়েছি, তেলটাকেও ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে মাছগুলোকে আমি একটা একটা করে দিয়ে দেবো। মাছগুলো আর একবারে ধরলো না আমার, যেই কটা ধরেছে সেই কটা দিয়ে দিয়েছি। আর যেটা বাকি আছে সেটা পরে ভেজে নেবো। এক পিস যেই ভাজা হয়ে যাবে আর এক পিস উল্টিয়ে দেবো। মাছগুলোকে দেখো এইভাবে 2 পিসই আমি উল্টিয়ে ভালোভাবে লাল লাল করে মাছগুলোকে ভেজে নিতাম। আমি তো মাছটা কড়া করেই ভাজি, এগুলোকে আমি উল্টিয়ে দিয়েছি। মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে 2 পিসই। মাছগুলো এপিট ওপিট 2 পিসই উল্টিয়ে নিয়ে ভেজে নিয়েছি, সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়ে এবার আমি মাছগুলোকে তুলে নেব। সব মাছগুলোকে আমি দেখো তুলে নেব। তুলে বাকি যেই মাছগুলো আছে সেগুলোকে আমি একই রকম করে ভেজে কমপ্লিট করে নেব। দেখো সব মাছগুলোকে আমি একই রকম করে ভেজে তুলে নিয়েছি। যেই তেলটা আছে এই তেলটার মধ্যে আমি রান্নাটা পুরো কমপ্লিট করব। তেলটা তো গরমই আছে, আলাদা করে গরম করতে হবে না। দেখো এখানে আমি কটা কালো জিরে নিয়ে নিয়েছি। কালো জিরের কটা দেওয়ার পর দেখো একটা শুকনো লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর একটা তেজপাতাকে ছিঁড়ে নিয়েছি, সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখো মশলাটা একটুখানি হালকা করে ভাজলেই হয়ে যাবে। আর দেবো দেখো এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি। আর এলাচগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে এলাচ, লবঙ্গ, দারচিনিটাকে আমি এর সাথে ভেজে নেব।
তেলটা যদি গরম থাকে দেখবে এগুলো কিন্তু ভাজতে বেশি টাইম লাগে না। এখন কিন্তু ভেজে নেওয়া প্রায় হয়েই গেছে। লঙ্কাটাও ভেজে নিয়েছি, সবগুলোই যা যা দিয়েছিলাম আমি ফোড়নে সব কিছুই ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা একটু আমি বেশি করেই দেবো। আর টমেটোটা তোমরা যদি মনে করো যে মশলার সাথে দেবো না, তাহলে টমেটোটা তোমরা এই পেঁয়াজ কুচির সাথেই দিতে পারো। আগে একটু পেঁয়াজটা ভেজে নেবে, তারপর টমেটোটা দিয়ে দেবে। টমেটো তোমাদের কাছে যা আছে তোমরা সেটাই দিয়ে দেবে। এবার আমি লাল লাল করে একটু পেঁয়াজগুলোকে ভেজে নেব। তোমাদের এখন আমি কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। দেখো এখন কিন্তু পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার যে মিক্সির জারে আমি একটা মশলা পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা পুরো মশলাটা দিয়ে দিয়েছি। আবার মিক্সির জারে অল্প সামান্য একটু জল দিয়েছি, জল দিয়ে সেই জলটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু আগে মিশিয়ে নেবো। আর দেখো এর মধ্যে আমি কী দেবো, আরও একটু মশলা বাকি আছে। এবার দেবো আমি একটু পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো দেখো কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু, অল্প করে এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর দেবো এখানে স্বাদ মতো লবণ। আর স্বাদ বাড়ানোর জন্য দেখো কী দেবো, এখানে আমি চিনি নিয়ে নিয়েছি, অল্প একটু চিনি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এই চিনিটা দিলে দেখবে স্বাদটা অনেকটাই বেড়ে যায়, তার জন্য এর মধ্যে আমি অল্প করে একটু চিনি দিয়েছি। সামান্য না দেওয়ার মতো দেবে, সেটা তোমাদের একদমই অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও পারো। এইবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই যে জলটা দিয়েছিলাম মশলার মিক্সির জারে একটু জল মশলা লেগেছিল, সেই মশলাটার মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম মিক্সির জারের মধ্যে। আর জল এক্সট্রা করে আর দেবো না। এবার এই মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখবে তোমরা কষাতে কষাতে একটা কালার চলে আসবে, আবার নিজের থেকে তেলও বেরিয়ে আসবে। মশলাটা যে জলটা এক্সট্রা আমি দিয়েছি, এক্সট্রা জলটা শুকিয়ে গেলেই তেলটা বেরিয়ে আসবে। দেখা গেল মশলাটা কষানো অনেকটাই হয়ে গেছে। এবার আমি এখানে একটু টক দই ফাটিয়ে রেখে দিয়েছিলাম, টক দইটা দিয়ে দেবো। পুরো টক দইটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, ফাটিয়ে রাখা টক দইটাকে দিয়ে একটু এভাবে আর একটুখানি সময় কষিয়ে নিতে হবে। টক দইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে তারপরে কষিয়ে নেব। টক দইটাকে দিয়েও আমি একটু কষিয়ে নিয়েছি। এইবার আমি যে কচুগুলোকে আমি এখানে আগের থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই কচুগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেবো। কচুগুলোকে দিয়ে এবার এর সাথে আমি আর একটু কষিয়ে নেব। অল্প একটুখানি কষালেই হয়ে যাবে, যেহেতু আগের থেকে দেখো তেল বেরিয়ে গেছে। তেল বেরোনোর পরেই কিন্তু আমি কচুগুলোকে দিয়েছি। আর টক দইটা দিয়ে কিন্তু আরও তেল বেরিয়ে গেছে, কত সুন্দর দেখো। তোমরা এর মধ্যে একটু কাজু বাদামও দিয়ে দিতে পারো। তো আমি ভাপ দিয়ে নিয়েছিলাম কচুগুলোকে, আবার দেখো ওই কষানোর সাথে একটু কষিয়ে নিলাম, আর একটু ভালোভাবে সিদ্ধ হয়ে গেল। একদম গলে যাবে না কিন্তু, দেখবে এমনভাবে সিদ্ধ হবে মুখে দিলেই মিলিয়ে যাবে, কিন্তু এর সঙ্গে গলে যাবে না, এত কষিয়েও দেখো। এখন কিন্তু তেল একদমই বেরিয়ে গেছে, আর কষাতে লাগবে না। এবার আমি পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেবো। যেহেতু মাছগুলো দেবো তার জন্য জলটা একটু বেশি করে আমি দিলাম এর মধ্যে। জলের সাথে ভালোভাবে আমি মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। নিতে তোমাদের আমি আরেকটা কথা বলে দিচ্ছি, আমি সারাদিন বাড়িতে কী কাজকর্ম করি না করি, তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণা ঘর কোণে একটা ব্লগ আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। বুকে ছাড়া নেই, সেটা শুধু ইউটিউবেই ছাড়া আছে। এবার ভালোভাবে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। দেখো মাছের ঝোলটাকে আমি ফুটিয়ে নিয়েছি। ঝোল বলছি ঠিকই, ঝোল কিন্তু আমি রাখবো না। এবার আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, আগের থেকেই দেবো, যেহেতু মাছগুলোকে আমি একটু কড়া কড়া করে ভেজেছি, তার জন্য মাছগুলোকে আমি আগের থেকে ঝোলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। ঢাকা দেবো না, ঢাকা দিলে এক্সট্রা তেলটা উঠে আসে, এই জন্য ঢাকাটা দেবো না। এভাবে একটু ফুটিয়ে নেবো। একটু গ্যাসটা হাইয়ে দিয়ে দিলে একটুখানি আগে মাছের ভেতরে একটু মশলাগুলো ঢুকুক, তারপরে গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলেই একদম ঝোলটা কমে যাবে। এইবার দেখো এখন কিন্তু একদমই ঝোল নেই, ঘেবে হয়ে গেছে। এবার আমি একটুখানি মিট মশলা দেবো। দেখো অল্প করে একটু মিট মশলা চারিদিকে ছড়িয়ে দেবো।
আর দেবো একটুখানি গরম মশলা, সাইনাজের গরম মশলা, সাইনাজের মিট মশলা, দুটোই আমি অল্প অল্প করে একটু দিয়ে দেবো। দিয়ে আর একটুখানি এইভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু মিট মশলার গরম মশলাটা এখন দিয়েছি, দেখো এখন কিন্তু একদমই ঝোল নেই, একদম গেবি হয়ে গেছে। দেখো মাছগুলো তুললেই কিন্তু মনে হচ্ছে না যে ঝোল আছে, তোমরা দেখলে বুঝতে পারছো। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। অফ করে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো। যেহেতু মিট মশলা আর গরম মশলাটা আমি এখনই দিলাম, নামানোর একটু আগেই দিলাম। দিয়ে এবার মিশিয়ে একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। দেখো কত সুন্দর হয়েছে দেখতে মাছটা। রুই মাছটা তোমরা অনেক রকমই রান্না করে খাও, কিন্তু এইভাবে কিন্তু রান্না করা হয় না। তোমরাও একদিন এইভাবে রান্না করে শুধু খেয়ে দেখো কেমন লাগে খেতে। তোমরা খেয়ে তোমাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু থাকো, সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। সবাইটাকে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।